চুগলিবাজি করছে সন্দেশটা দিয়ে। দিনটা ছিল ভাইফোঁটার, আর মা জোজোকে ফোঁটা দেবে না সেটা হয়? তো যাই হোক, সবই তো চলছে। এবার ভাইফোঁটার টাইমটা একটু বেলাতে ছিল, তো এদিকে তাড়াতাড়ি করে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। আর দাদা আসবে, তো এইদিকে আমি বানিয়ে নিচ্ছি একটু আলুর দম, আর দাদার জন্য একটু লুচি করব। আর তারপরে এখানে বানিয়েছি পুরভরা করলা, তার সাথে মাংস আছে। আর রাত্রেবেলা বেশি আইটেম কিছু করা হচ্ছে না, একটু তন্দুরি বানানোর প্রিপারেশন চলছে। ও তার সাথে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো মোটামুটি ভেটকি মাছের পাতুরি আমরা বেশিরভাগ সময় কী করি, মাইক্রোওভেনে দিয়ে দিই বলে করে, তো ওটা ওখানে হয়ে যায়। তো দিদি বললো না, এবার তাহলে কলাপাতা করেই কর। তো যাই হোক, এই যে দেখো মোটামুটি তো সব হচ্ছে, প্রিপারেশন চলছে, অনেকগুলোরই পালা। আর এইবার ভাইফোঁটাতে দিদি বললো যে আমি খাওয়াবো। তো কলাপাতাগুলোও না ওদের কাছে কি সুন্দর দেখো দেখতে, দেখেও বেশ ভালো লাগছে। তো এদিকে ভেটকি মাছের পাতুরির প্রিপারেশন চলছে, এবার হচ্ছে প্যাকিং পর্ব। মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম। এই দেখো প্রথমবার হয়ে যাওয়ার পরে একটু বের করে নিয়েছি উল্টে নেব বলে। আর এদিকে মাংসটাও রেডি করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে বিকালবেলা টিফিনের আইটেম, চিকেন তন্দুরি। এটা আমার স্টাইলে, নর্মালি কোনো মশলা, মানে নর্মালি ঘরোয়া মশলা দিয়েই এটা আমি করি বাড়িতে, যাতে বাবাই বা পাগলা মানে আমার ভাগনা এরাও খেতে পারে। আর ওরা বাইরে যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে খেলে ঝাল লাগে, ওদের প্রবলেম হয়, ছোটো তো আমি চেষ্টা করি। এবার ম্যারিনেট করে এখানে সব সাজিয়ে আমি একেবারে রেখে দিলাম। যখন সন্ধ্যাবেলা রেডি করা হবে, আমি কি করি, মাইক্রোওভেনে আগে একটু দিয়ে নিই, দিয়ে কিছুটা হয়ে আসলে তারপরে প্যানে হালকা বাটার দিয়ে হালকা হালকা সেঁকে নিয়ে এরপরে হালকা একটু পুড়িয়ে নিই, যাতে ওই পোড়া পোড়া যে গন্ধ তন্দুরির ফ্লেভারটা সেটা আসে, ভালোও লাগে জানেন তো বেশ। তো যাই হোক, মোটামুটি তো রান্নাবান্নার পর্ব মিটে গেল। তো দাদা এসেছে, দাদাকে এবার ফোঁটা দেবো। এবার দাদাকে ফোঁটা দেওয়ার পালা। আমি এখানে সব গুছিয়ে নিয়েছি, দাদাকে বললাম তুই বস। তো একটু মিষ্টি, কেক, চিপস এগুলো, তার সাথে লুচি, আলুর দম আর একটু মাংস করে দিয়েছি। সবগুলো দেখতে হবে, একটা খেলেই তো হয়। কোনটা সাত কোনটা বুঝবে না। কতগুলো দই আছে? তুমি কোথায় দই কই? প্রদীপের তাপ দাও, আগে প্রদীপের তাপ দাও দু হাত দিয়ে। এটা না কি বলছে? ও দেবে না, বলছে দুপাই কর, আমাকে বলছে। তুমি অর্ডার করেছো কখন? কি
আইসক্রিম হ্যাঁ? দিয়ে গেছে তো। বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসো। বাহ কি সুন্দর, এটা খুব পছন্দ হয়েছে। তাই মা ওকে দিয়ে টিপ দিচ্ছ কেন? ও সামনের বছর দেবে, ওকে প্রদীপের তাপ দাও আর সন্দেশ খাই দাও। ভুলে গেছে রে। পাঁচ বছর হয়নি। এ না বাবা, এটা ঠাম্মিকে দিয়ে দাও, ধরো দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে ধরো শক্ত করে, ঠাম্মিকে দিয়ে দাও। চাগাতে পারছে না, চাগাতে পারছে না, মানে রাখতে পারো। ও ডিম খেতে পারে। এই এ টাটা করে দাও মামাইকে, বলো সাবধানে যাবে। কাটে যাবে, ঠিক আছে তুমি কাটি খেয়ে নাও। এটা কি দাও এটা? হ্যাঁ হ্যাঁ ডিম পড়ে যাচ্ছে তো। টাটা। ছেলে একেবারে ওই যে পাশে হাসপাস যাচ্ছে সবার তাড়াতাড়ি আজকে। ভাতটা হয়নি। তোমার কি ওখানে ভাত দেবে? একটুখানি অল্প একটু মতো। দিদিকে একটু মুখে কিছু দিয়ে দাও, অত কিছু না। সব পর্ব মিটে এরপরে দুপুরের পালা। দেখো বললাম আজকে হালকা রান্না হয়েছে, এটা হচ্ছে পুরভরা করলা, আর তার সাথে এটা হচ্ছে ভুট্টা পাতুরি, আর তার সাথে এটা হচ্ছে একটু অন্যরকমভাবে ধনিয়া চিকেন করেছি। তো যাই হোক, সারাদিনের সব পর্ব মিটে গেল, সন্ধে হয়ে গেছে। এরপরে তো মানে তন্দুরি আমাদেরকে ডাকছে, কিরে আয় কবে তোরা আমাদেরকে নিয়ে যাবি। তো এই যে এগুলো হচ্ছে গিয়ে মাইক্রোওভেনে একটুখানি করে নিয়ে কিছুক্ষণ মতো 15-20 মিনিট মতো, এরপরে আস্তে আস্তে এটা হালকা একটু বাটার দিয়ে আমি প্যানে করে সেঁকে নিচ্ছি। এটা না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওই আগুনে অতক্ষণ ধরে রাখলে বাটার দিতে থাকলে পুরো গ্যাসের বার্নারটা আমার 12টা বেজে যাবে, আর ওটা পরিষ্কার করতে গিয়ে আরেক ঝামেলা। তো যাই হোক, এরপরে গ্রিল করার পালা। না তাহলে ওই পোড়া গন্ধটা থাকলে তন্দুরির ফ্লেভারটা আসবে। বুঝেছো, একটু জ্বালিয়েছি বলে, নাহলে হ্যাঁচোর সাথে সাথে পাগল হয়ে যাচ্ছে। হলো, দেখো তন্দুরিটা বেশ ভালোই হয়েছে, আর একটু হটপটে রেখে দিয়েছিলাম, উফ কি সুন্দর গন্ধ। তো এবার একটুখানি শসা পেঁয়াজ কেটে নিয়ে উপরে একটু চাট মশলার লেবু ছড়িয়ে দিয়ে খাবার পালা। তো আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও।